নজিরবিহীন কিছু ঘটনা এবং পৃথিবীর নতুন পরাশক্তির আগমনের মানে এই ক্রান্তি লগ্নে বা আমি যেই ক্ষণে আপনাদেরকে স্বাগত জানাই। অলরেডি পৃথিবীতে নতুন একটা পাওয়ারফুল গোষ্ঠী মানে দুটো পাওয়ারফুল মানে আপনার গোষ্ঠী মানে তৈরি হয়েছে ইতিমধ্যেই। আমি আবার বলছিলাম, ইফ ইরানিয়ান রেজিম স্টে ইন দ্য পাওয়ার দে উইল বি সুপার পাওয়ার এন্ড ইনফ্যাক্ট দে আর নাও মোস্ট পাওয়ারফুল ইন দিস এরিয়া। নাও এর বাহিরে সবচেয়ে বড় পাওয়ারফুল সবার জন্য যেটা বেনিফিশিয়াল সেটা হচ্ছে পাকিস্তান। আজকে আপনারা জানেন যে সুইজারল্যান্ডে আপনার এটার একটা চূড়ান্ত আলোচনা হচ্ছে, এই যে ডিল হয়েছে শান্তি চুক্তি, এই শান্তি চুক্তি এখানে সবচেয়ে বড় বলি সবচেয়ে বড় লুজার মানে বা ক্ষতিগ্রস্ত যিনি হয়েছেন সেটি হচ্ছেন ইসরায়েল প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু এন্ড ইসরায়েলি country itself, because completely the shifting the relationship যেটা completely shattered by this deal or by this war for example। এবং আপনারা এতটাই shattered হয়েছে যে ইসরায়েল থেকে রাজনীতিবিদরা সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে পার্সোনালি অ্যাটাক করেছেন। জেডি ভান্স, the vice president of the United States, he had to lay out some kind of statement regarding that and told them not to do that because it's gonna deteriorate the relationship even bigger than this. সো এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস লেডিস এন্ড জেন্টলম্যান। আমি আপনাদেরকে বিভিন্ন বিষয়গুলো দেখানোর চেষ্টা করি। এবং এখানে আজকে দেখলাম জেডি ভান্স মানে ভাইস প্রেসিডেন্ট অফ দি ইউনাইটেড স্টেটস, উনি বলেছেন পাকিস্তানের নওয়াজ শাহবাজ শরীফকে কি যে বাই হিসাবে আখ্যায়িত করেছেন। নজিরবিহীন ঘটনা। This is unbelievable. We have never seen anything like that. If you guys have seen that, let me know. I can correct myself. But we have never seen anything like that. Vice President of the United States, they do not say that. It's beyond diplomatic protocol or, you know what I mean. But উনি বলছেন যে ব্রাদার, because this is unbelievable situation. এবং উনি আসিফ মুনিরকে উনি বলছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স পৃথিবীতে দুজন মানে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে ওনার পরিচয় হয়ে উনি খুবই মানে খুশি। নাম্বার ওয়ান, দুজনই ভারত, একজন ভারত একজন পাকিস্তানি। ভারতীয় কোনজন? হিজ ওয়াইফ ইজ ইন্ডিয়ান, উষা, আপনি জানেন তো উনি একজন ইন্ডিয়ান অরিজিন। আর হচ্ছে পাকিস্তানের আসিফ মুনির। আসিফ মুনিরের সাথে বিগত 3 থেকে 6 মাস মানে যুদ্ধের শুরু পরে কন্টিনিউ প্রতিদিন যোগাযোগ হতো এবং এটা ইসরায়েলি মানে গভর্নমেন্ট তারা বলছেন পাকিস্তানি সম্পর্কটা ধ্বংস করে দিল ইসরায়েল এবং আমেরিকার সাথে, বিশেষ করে ট্রাম্পের সাথে। এবং প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল বিবি নেতানিয়াহু, হি ইজ আন্ডার সিরিয়াস প্রেশার, ইমেন্স প্রেশার এবং ভূমিকম্প চলছে সেখানে, বিকজ কমপ্লিটলি তারা বলছেন যে ইসরায়েল has been abandoned by President Trump, মানে টু বি অনেস্ট উইথ ইউ, or the United States of America। এবং তারা বলছেন যে তারা উনাকে বলেছিলেন যে do not trust on or in or keep or put your trust in President Trump। এবং এই যে কোন সময় unpredictable and unreliable মানে head of state in this world is President Trump. That's according to the Israeli media and the আপনার the politicians of Israel. So আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাই, আবার বলি যে পাকিস্তান উঠে আসলো। এখানে একটা সিগনিফিকেন্ট জিনিস, আজকে যদি ইমরান খান পাকিস্তান প্রধানমন্ত্রী হতেন তাহলে কি হতো? ভারত সবচেয়ে বেশি লাভবান হতো। কিভাবে আমি আপনাকে বলি। ইমরান খান উঠেই জামায়াত ইসলামীর মতো বলতো, মানে আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারীর মতো। উনি বাংলাদেশে মালয়েশিয়াতে করতে পারে নাই, কিন্তু বাংলাদেশে এসে মানে এই মানে সমাবেশ করে আপনার দেশটাকে একটা বিপদগ্রস্ত আর একটা ভারতকে একটা খেলার গেম বল তুলে দিছে ভারতের হাতে, এই যারা এরা খেলতে পারে এটা নিয়ে। তো অথবা আর ডক্টর সারোয়ার, এই দুজন লোক সবচেয়ে বেশি সর্বনাশ করছে বর্তমানে বাংলাদেশের। এরা ইন্টেলেকচুয়াল না, এরা ভেরি মানে আননেসেসারি, এর জন্য এরা পলিটিক্সের জন্য কখনো যুক্ত না হয়। আমি আপনাকে বলি সেটা কি, সেটা হচ্ছে যে ইমরান খান বলতো কি জানেন? ইমরান খান ওই যে স্টুপিডিটি কাজ করছিল, রাশিয়া অ্যাটাক করেছে ইউক্রেন, ভদ্রলোক সেদিন গেছে রাশিয়াতে গিয়ে বলছে হোয়াট এ ডে টু কাম টু ভিজিট রাশিয়া। এবং আমি পোস্ট দিয়েছিলাম, ওয়েট ফর দ্যাট, that will have a serious consequence for your political career. Exactly that what happened. যারা দেখেছেন তারা জানেন যে আমি আমার এমন মাধ্যমে এই পোস্টটা দিয়ে রেখেছিলাম সেদিনই। পরবর্তী সময় কি হলো, কয়েক মাস পরেই মানে তছনছ হয়ে গেল ইমরান খানের। আজকে যদি ইমরান খানের মতো স্টুপিড মানে ব্যক্তি থাকতো, the most qualified, popular head of state, a politician in the history of Pakistan is Imran Khan, but he's stupid. That's the problem. When a stupid decision by step that was taken by him, honestly speaking, that's destroyed his political career. Now he's in prison, and his political career for the future completely, আমি বলি, decimated by the rise of this the Pakistani government and the army. And he challenged Pakistani army. Without Pakistani army, Bangladesh is unsafe. Yes, so he played with the wrong people. That's why he destroyed his political career, ladies and gentlemen. So let me tell you one thing. আজকে বলতো কি জানেন, আমি ইরানের পক্ষে, উনি উঠেই বলতো। তারপরে কি হইতো, দিত বাবা আমেরিকা ভালো করে দিয়ে কি হইতো, আজকে তসতস হইতো, ভারতটা নিয়ে খেলতো। ঠিক যেভাবে বাংলাদেশকে নিয়ে তারা খেলার সুযোগ করে দিয়েছেন জামায়াত ইসলামী, নাম্বার ওয়ান জামায়াত ইসলামী, তারা দিয়েছেন। সরি টু সে দ্যাট, তারা এই সুযোগটা করে দিয়েছেন, দেওয়া উচিত ছিল না। কমপ্লিটলি বুদ্ধিদীপ্ত রাজনীতি থেকে সম্পূর্ণ আপনার বর্তমানে দূরে দাঁড়িয়েছে, সরে গেছে জামায়াত ইসলামী। স্টুপিড পলিটিক্স দিয়ে ভারতীয় আগ্রাসন আপনি মোকাবেলা করতে পারবেন না। আমি বলছি বাংলাদেশে আইন করা দরকার।
বাংলাদেশের রাজনৈতিক দল বা গোষ্ঠীরা অন্য কোনো দেশের বিষয়ে কোনো কথাই বলবে না, অল অ্যাবাউট ইন্ডিয়া, বিকজ you are most likely to be the second Gaza. That is the bottom line. You have to understand that আমরা বিপদগ্রস্ত একটা রাষ্ট্র। ভারত তারা শত শত মিলিয়ন ডলার তারা অলরেডি ক্যাশ করেছে টু ব্রিং আওয়ামী লীগ এবং বাংলাদেশে মানে কেওয়াস সৃষ্টি করা, এদের শান্তি করতে গেলে যে যে ধরনের মেকানিজম দরকার সেই মেকানিজম নট ইন প্রেজেন্ট। এর মধ্যে জামাত যে ডিস্টার্বগুলো শুরু করেছে তারা আমাদেরকে বিপদগ্রস্ত করতেছেন। তাদেরকে আমরা বারবার বলছি আপনারা কাজ কইরেন না। ইসরায়েলি অ্যাম্বাসাডার টু ইন্ডিয়া উনি বলছে বাংলাদেশে হামাস আছে, বলছে এটা এর মানে কি বাংলাদেশ চলে গেছে সাগরের গর্বে? দ্যাটস নট দ্য কেস। দ্য কেস ইজ ভারতকে সুযোগ করে দিলেন, ভারত আমাদেরকে ডিস্টার্ব করবে। ভারত নিড ইন্ডিয়া নিড পাওয়ার, there is no power to disturb or destabilize Bangladesh with India. No America, because President Trump even staying away from anything. তো তারা এখন পেয়েছে কারা? এদেরকে। এরা বিভিন্ন ভাবে they have a serious power differently. আমরা এখন আইসা অনেকেই বলতেছেন ও ইরানও তো পারে নাই, ইরানের হরমুজ আছে, আপনার কি আছে? আপনার আছে ডিসকাস্টিং পলিউটেড বুড়িগঙ্গা নদী। সরি টু সে দ্যাট, ওকে? বুঝতে হবে কোথায় কি কোথায় আছে। এই যে এরা যে ম্যাচ করে এক দেশের সাথে আরেক দেশের, এর কিভাবে ভাই আমি বুঝি না, এদের রাজনৈতিক জ্ঞান কোথায় গেল, ধ্বংস হয়ে গেল কিভাবে এগুলা? এটা তো আশ্চর্য ঘটনা। আচ্ছা শুনেন তো, উনি কি বলেছেন, এইটা হচ্ছে বাংলাদেশে আমি মনে করি আইন করা দরকার। বাংলাদেশের কোন রাজনৈতিক দল নেতা অন্য কোনো বিষয় নিয়ে কোনো কথাই বলা যাবে না, অল অ্যাবাউট ইন্ডিয়া, বিকজ উই আর ইন ট্রাবল। পৃথিবীতে যদি এই মুহূর্তে স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ থাকা এবং এবং বিপদগ্রস্ত কোনো রাষ্ট্র থাকে, তার নাম হচ্ছে মানে এই মুহূর্তে বাংলাদেশ, বিকজ অফ ইন্ডিয়া। এবং আমরা আছি, আমরা এইটা সেইটা করতে আসি, আমরা মনে হচ্ছে যে আমরা সারা পৃথিবীতে আমরা বিপ্লব করে ফেলবো। স্টুপিডিটি। আপনার পৃথিবীর গ্লোবাল অ্যাফেয়ার্স এর পশম ঠিক করার ক্ষমতা নাই, জামায়াত ইসলামী বলেন আর বাংলাদেশ সরকার বলেন। পশম, yeah, it's not your business, it's beyond your reach. আমি জেনে শুনে বলছি। আপনি হুদাই আননেসেসারি দুশ্মন ক্রিয়েট করবেন কেন? আপনি ভারতকে একটা বল তুলে দিবেন কেন ভারতের হাতে? কেন তাদেরকে একটা শক্তি দিবেন বাংলাদেশকে ডিস্টার্ব করার জন্য? ওয়াই ডু দ্যাট? বিকজ ইউ আর স্টুপিড। এই জন্যই। বাই দ্য ওয়ে, সো মূল জায়গাতে আমি আসি এখন। আমি আপনাকে বলি, আপনি আমার কথা বাদ দিবেন না, আপনি যে কথা বলছেন ভাই, এই যে আমাদের নামটা কি ভাই, সাইবার। আচ্ছা আপনাকে লিসেন, আমি এখানে কি বলছি এটা আমি জানি, আর আমাদেরকে এগুলো বই দেখে লাভ নাই। আমরা গুমূত্র খাই না, গুমূত্র গুমূত্র যারা খায় এগুলো তাদের মাথা থেকে। এবং আমেরিকাতে এবং সারা পৃথিবীতে সাইবার ক্রিমিনালস এন্ড স্ক্যামার্স হিসাবে ইন্ডিয়ান নাম্বার ওয়ান এই মুহূর্তে, এবং এদের সব জায়গায় এদেরকে পাকড়াও করা হচ্ছে। ডোন্ট কাম হিয়ার টু গিভ মি আ থ্রেট মাদারফাকার্স, গেট দ্য হেল আউট ফ্রম হিয়ার, ইউ নো। সো এর বন্ধ করি এই ইডিয়েটটারে। তোর মতো ইডিয়েট এখানে কোথায় গেল? আচ্ছা ওকে, তাকে মার করলাম। বাই দ্য ওয়ে, এগুলো ডিস্টার্ব আপনারা মনে কিছু নিবেন না, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। সো মূল জায়গাতে হলো যে এইটা আমি আপনাকে দেখাই আজকে কি হয়েছে। সো এই ঘটনাগুলা কিভাবে আপনাদেরকে দেখাই, এই যে সিরিয়াস বিষয়। আপনাদেরকে আজকে দেখাই যে কিভাবে জেডি ভান্স পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ব্রাদার বলে সম্বোধন করেছে, আপনাদেরকে দেখাই। And I must, at this point in time, with the fullest sincerity at my domain, thank President Donald Trump for his visionary and very dynamic leadership, which has resulted in this meeting here today in beautiful city of Wilkenstock. And I think here we are going to have wonderful discussions which will lead to hopefully very productive results in times to come. I'd like to thank Vice President Jerry Van for his very able leadership in leading United States team, and my very dear brother, Prime Minister of Qatar. He's like a very dear and dear brother. And of course, Field Marshal Saeed Asim Munir, his outstanding role, very consistent, and he showed huge amount of perseverance and patience. And I think together, all these efforts have culminated here in this wonderful Bergen. And it's really very wonderful to be here. And hopefully, when we go back to our homes, we'll have some wonderful
paper in our hand, which will promote peace, progress, and prosperity around the globe. Thank you very much. Thank you. Vice President, would you like to say a few words? Thank you, Prime Minister. Among us sharing this, but this will have global peace. And I must, at this point in time, with the fullest sincerity at my, we are going to have Iran for his Qatar is like his out have here and which will vote much. Thank you. Vice President, would like to say a few words? Thank you, Prime Minister. Among us sharing that. ওকে, এই ভিডিওতে সম্ভবত এটা আমি এটা তো থাকার আমি মনে করছি এটা আছে। বাই দ্য ওয়ে, এই ভিডিওর লাস্টে কিন্তু উনি বলেছেন থ্যাংক ইউ ব্রাদার। সো এটা আমরা বলি যে এখানে আজকে যে এই যে অবস্থা পাকিস্তানের, পাকিস্তান একটা মানে গ্লোবাল পাওয়ার হিসাবে এবং তাদের অবস্থানটাকে এমনভাবে শক্ত করেছে, এটা দরকার ছিল এই এন্টায়ার এরিয়ার জন্য। আমি আবার বলছি, আমি বাংলাদেশের মানুষ যারা মানে দল যারা ডোন্ট এবাউট ইরান, ডোন্ট এবাউট প্যালেস্টাইন, অল এবাউট ইউ নিড টু ডু অ্যাবাউট ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। জামাত ইসলামী তাদের সবচেয়ে বড় সমস্যা, আমার রাগের কারণটা কি, কোনো কারণ ছাড়াই মানে তারা শুরু করে দিয়ে এগুলো নিয়ে। ভাই আপনারা তো নিজেরাই মানে কোনো কিছু ঠিক করতে পারেন না এখন পর্যন্ত, আপনারা আছেন অন্যকে নিয়ে, নিজের বসার জায়গা ঠিক করে না এখন পর্যন্ত। এটা আপনারা বাংলাদেশের মানুষ মনে করে আপনারা সবচেয়ে বড়, মানে মানে আপনারা বাংলাদেশে যদি কোনো দল বা কোনো দলের নেতাকর্মীরা টাকা পয়সা মারে না কারো বা ছুট হয় না, নাম্বার ওয়ান হচ্ছে জামায়াত ইসলামী, রাইট? আর হচ্ছে আমাদের মানে আপনাদের। তো মানুষ মনে করে যে ওনারা গেলে এবং দুর্নীতি সব নাম্বার ওয়ান প্রবলেম বাংলাদেশের, তা আপনারা গেলে আপনারা দুর্নীতি করবে না, নাম্বার ওয়ান প্রবলেম সলভ। কিন্তু আপনারা স্টুপিড পলিটিক্যাল মুভ যদি নেন, আপনারা করতে পারবেন না। আপনার বাংলাদেশের মানুষ তো বিপদে পড়বে আপনাকে নিয়ে, বিপদে পড়েছে অলরেডি। আপনারা জানেন আপনারা কি করেছেন ক্ষতি, আপনারা নিজেদের করেছেন, দেশের ক্ষতি করেছেন। আপনারা এগুলো আপনার দরকার নাই। আপনারা ভারতে কি করে দেখেন না, ভারত কি করে বাংলাদেশে আগামীতে, বিকজ দে আর ডেসপারেট টু ব্রিং ব্যাক শেখ হাসিনা, তাদের দাসী এবং তাদের দাস বাংলাদেশে নিয়ে আসার জন্য। মনে রাখবেন, বাংলাদেশে তাদের দাস বা দাসী না থাকলে তারা কোনোদিন শান্তি না। তারা এটাকে ন্যাশনাল সিকিউরিটি ইস্যু মনে করে, বর্তমান বিএনপিকে বা জামাতকে ন্যাশনাল সিকিউরিটি ইস্যু। তারা আওয়ামী লীগ না থাকলে ভারত মনে করে যে এটা সহ্য করা যাবে না, এটা কোনোভাবে মেনে নেবে না তারা, এবং দ্যাটস হোয়াট দে ওয়ার্কিং অন। কিন্তু আমরা কি করি, আমরা সারাদিন আছি এটা নিয়ে পড়ে, এইটা তারা মানে আমি বিশ্বাস করি, আমি যখন মানে সাদিক কাইমকে দেখলাম আপনার কিসে, ওই যে সে ওই যে অক্সফোর্ড ডিবেটিং সোসাইটিতে ওখানে গেছে, যেখানে আমি গেছিলাম, তো পোস্টার দিয়েছি আমি, আপনারা দেখেছেন। সো সেখানে গিয়ে মানে তার বাপটা এমন যে এই মাত্র প্যালেস্তাইনকে স্বাধীন করে আসছে, এই স্টুপিড কাজগুলো করবে না। ইমরান খান এই কাজগুলো করেছিল, করে ধ্বংস করেছে তার নিজের পলিটিক্যাল ক্যারিয়ার সবকিছু। পৃথিবীতে একটা ডিপ স্টেট ওয়ার্ল্ড অর্ডার আছে, আপনাদের মতো ছোট দেশ আমাদের মতো ওগুলো এখন পর্যন্ত ওই লেভেলে যায় নাই। আগে নিজেকে শক্ত করেন, দেশ গড়েন, পাওয়ার যখন হবে আপনার আওয়াজ এখান থেকে মানে দিলে বাংলাদেশ থেকে অ্যান্টার্কটিকার ওই কর্নারে গিয়ে আপনি শুনতে পারবেন যে আপনি আওয়াজ দিচ্ছেন। আর এখন যদি বেশি তেরিং বেরিং করলে ইমরান খানের মতো গিয়ে জেলে পুরো সারা জীবন মরবেন। ওই কাজ করতে যাবেন না কখনো, নিষেধ দিলাম। আপনারা জ্বলে যান, কিন্তু বাংলাদেশকে ডুবাবেন না। এই কাজটাই আপনারা করেছেন। এটা আমি বারবার আমি যা বলেছি, এর বাইরে পৃথিবীর হিসাব আপনি কোনোদিনই খুঁজে পাবেন না আমার ক্যালকুলেশনের বাইরে। আমি এটা বলছি, এটা জেনে শুনে বলছি। আপনারা শুধু ভারত কিভাবে, আপনি তো বললাম পৃথিবীতে এমন নজিরবিহীন ঘটনা দেখাইতে পারবেন, দুইটা দেশ একসাথে ব্যবসা করে, দুইটা সরকার আছে, দূর করে মানুষ ঢুকাই দেয়। এটা পৃথিবীর কোথাও পাবেন না আপনি, এমন জঘন্যতম সন্ত্রাসী আচরণ। কিন্তু আমরা কি এটা প্রতিবাদ করতে পারছি? আমরা দেখেছি যে রংপুরে এই যে মন্দির নিয়ে যে ভূমিকা রাখা হচ্ছে, তারা বলছে প্রতিটা জেলায় জেলায় শহরে শহরে মন্দির হবে, এটাকে ফিরাইতে পারবেন না। আমরা ভারতের নারী, আমার ভারতে আমার নারী, আপনার নারী যদি ভারতে হয় তারপরে চলে যান ভারতে। বাংলাদেশে কি করেন? আপনি জন্মগ্রহণ করলেন বাংলাদেশে, বড় হইলেন বাংলাদেশে, আপনার বাবা মা মানে বড় হইলো বাংলাদেশে, আপনি বলছেন আপনার নারী মানে ভারতে। এটা কেমন কথা? এই যে একটা চৈতালি না বৈতালি দেখলেই লাগে সে দৌলতি না বা কোন জায়গা থেকে সম্ভবত সারা পেয়েছে, অথবা ব্যবসা সেখানে মার মানে ইউনো আই মিন, অথবা মার খাচ্ছে ব্যবসা বা ব্যবসা লস হয়েছে, সে চলে আসছে। এবং আমি 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 আমার ভালো লাগছে, আমি এটাও বলি আমাদের সনাতন ধর্মের ভাই বন্ধু যারা আছেন অনেকেই এটার প্রতিবাদ করেছেন। আমি আপনাদেরকে বারবার বলছি, আপনারা এই ড্রিম বাদ দিতে হবে যে ভারত মানে একদিন বাংলাদেশকে দখল করবে। আপনারা বাংলাদেশি, গর্ব করে বলেন আপনারা বাংলাদেশি, দায়িত্ব নেন এদেশ গড়ার। হিন্দু, নো প্রবলেম, আমরা আছি আপনাদের সাথে। কিন্তু আপনারা, আমরা গ্লোবাল সিটিজেন, আমরা এটা বিশ্বাস করি না এদেশে আপনারা মাইনরিটি মানে আপনাদের কোনো অধিকার নাই। নো 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 নো, ইটস রং, বাট ইট হ্যাজ টু বি রিজনেবল। আপনারা এখন পর্যন্ত বাংলাদেশ কতটা শান্তিপ্রিয় মানুষ, যে কাজ করেছেন ওটা ভারত থেকে করতে পারবে? তার 14 বংশ জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিবে ভারতের উগ্র মানে ফান্ডামেন্টালিস্ট হিন্দু যারা আছেন তারা। আমাদের দেশ কত শান্তির দেশ দেখেন, এরপরে কোনো কথা হচ্ছে না। যদিও আপনি দেখেন না, আমরা চাই না এগুলো কেসটা তারা চায়। আমি মনে করি আমাদের, বিশেষ করে আমাদের সিলেটের হিন্দু যারা আছেন, আপনি জানেন তো বাংলাদেশের সবচেয়ে টপ লেভেলের হিন্দু যারা, মানে রিজনেবল হিন্দু, সরি টু সে দ্যাট, ইভেন ভারতের চেয়েও উন্নত হচ্ছে আমরা সিলেটের হিন্দু মানুষ।
98% এরা অন্য লেভেলের, ট্রাস্ট মি গাইস। গাইস আমাকে ভুল বুঝবে না যে আমি সিলেট হিসেবে খালি সিলেটের, না 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 না, দ্যাটস নট দ্য কেস। এরা আসলে অন্য লেভেলের। এর জন্য এদেরকে ট্রাস্ট করা যায়, এরা যেন নেতৃত্ব দেয় কোনো জায়গাতে। আর অন্যান্য জায়গাতে আছে যে এগুলো ভারতের অনেক দিন ফলো করেছে সারাদিন। আমি বলছি না যে সিলেটের সবাই ফেরেস্তা, বাট এদের মধ্যে মন্দের মধ্যে ভালো ভালো মানুষের সংখ্যা বেশি। একটু আগে বললাম না আমার লাইভে মনে আছে যে আওয়ামী লীগের ভিতরে সিলেটের এমপি মন্ত্রী যারা ছিল এরা অপেক্ষাকৃত অন্যান্য মানে দুর্নীতিবাজ গোষ্ঠী যারা আওয়ামী লীগে ছিল, লুটপাটকারী, খুনকারী, গুমকারী, তারপরে আপনার মানে দাস দাসী বরণ করা, এদের চেয়ে কম দুর্নীতিগ্রস্ত বা সিলেটের এমপি মন্ত্রী আপনি দেখাইতে পারবেন না। মানে নুরুল ইসলাম নাহিদ সাহেব, আবুল মাল আব্দুল মুহিত, ডক্টর মুমেনেরা লুটপাট করেছে, খুনের সাথে জড়িত, গুমের সাথে জড়িত। মানে এটা স্টুপিড ছিল, বুঝছেন, স্টুপিড ছিল। তবে আন্তর্জাতিক মানে সবচেয়ে বড় যে স্টুপিডটা আমরা পেয়েছি সেটা হচ্ছে ওই যে আনোয়ার জামান চৌধুরী। এর মতো স্টুপিড লোক আর আমি কোথাও দেখি নাই। এটা হচ্ছে মানে মাফিয়া না, বাট স্টুপিড, দ্যাটস হোয়াট ইট ইজ। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আবার বললাম যে এই জায়গাতে এখানে আসা হুমকি দামকি আমরা ফলো করি না। বাই দ্য ওয়ে, ফলো করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলগুলো। কেননা আমরা তো আমাদের মতো মানুষ, আমরা সোশ্যাল মিডিয়াতে ঠিকই আছি, এটাই শুক্রিয়া আদায় করেন। আপনি দেখেন না, মানে এদের গায়ে লাগে, এই কথাগুলো তো গায়ে লাগে, এগুলো তো সহ্য করার মতো না তারা। আপনি করবে কখনো? আমি যে কথাবার্তা বলি, মানে যেগুলো তুলে আনি বিশেষ করে, এগুলো তো তাদের লাগবে না। এই যে এই কথাটা আপনি দেখেন যে পাকিস্তানের প্রশংসা পঞ্চমুখ ভাই বলেছেন, এটা কোথাও দেখেছেন? আমি কিন্তু আনছি এবং এটা সত্য। তো এই কথাটা কি ভারতীয়রা পছন্দ করবে কখনো? না, তারা করবে না। তারা 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 তাদের মানে একটা স্বপ্ন ছিল পাকিস্তান মানে ইরান ধ্বংস হয়ে যাবে, তারা তখন নতুন একটা পরাশক্তি হিসাবে এই এরিয়াতে তারা আবির্ভূত হবে, পাকিস্তানকে মানে মানে ধরবে, তারা বাংলাদেশকে ধরবে। তাদের যে মানে মানে সাম্রাজ্যবাদ চেষ্টা করা, আপনি কল্পনা করেন, আপনি ঘাস মানে লতা পাতা, মূত্র, গোবর এগুলা খেয়ে আপনি পৃথিবীর পরাশক্তি হইতে পারবেন? হবেন কখনো? হয়েছে পৃথিবীতে কেউ? আপনাকে খাইতে হবে প্রোটিন সমৃদ্ধ খাবার খাইতে হবে, ইয়া স্ট্রং খালি খাইতে হবে আপনাকে। আমি জানি এখানে অনেক ভারতের মানুষ আছেন, বাট ইউ আর নট আওয়ার এনিমিজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমেরিকা ইজ দ্য অনলি দ্যাট doesn't feel that would live in peace. No, 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 no. আপনি আমেরিকান গভর্নমেন্টের পলিসি হতে পারে ভাই, আপনি এটা ভুল বুঝবেন। The American people are the best. Trust me. The best in the world. You have no idea আজকের এই যুদ্ধের যে ফলাফল বা এখন যেটা হচ্ছে সবই আমেরিকান মানুষের প্রচন্ড প্রেশারের কারণে। খালি যে আমেরিকান মানুষ খালি বলতো প্রেসিডেন্ট ট্রাম্প স্টিক টু ইট, অন্য লেভেলে খেলা হতো এখন পৃথিবীতে, বিশ্বাস করেন। এই একটা জায়গাতে, কারণ এটা গণতান্ত্রিক রাষ্ট্র তো, প্রেসিডেন্ট ট্রাম্প বুঝেছেন যে এস করাবি, এবং নাও এটা সত্য, একদিন না একদিন প্রতিষ্ঠিত হবেই। তার যে বারো মাইল, লেডিস এন্ড জেন্টলম্যান। বাই দ্য ওয়ে, বলে রাখি যে এটা আমি বললাম, এবং এই যে পাকিস্তানের আজকের যে মানে এই উত্থানটা, যদি ইমরান খান হইতো এই উত্থান হতো না। সে সরাসরি মানে ইরানের পক্ষে যুদ্ধের ঘোষণা দিয়ে দিত, মানে ইমরান খান, স্টুপিড লোক। তাহলে কি হইতো এখন? পরিস্থিতি কল্পনা করতে পারছেন কি হইতে পারতো? অবশ্যই ভয়ঙ্কর হইতে পারতো। পাকিস্তানের মিলিটারি যদি না টিকে থাকে, এদেশে আমরা বাংলাদেশ টিকতে পারবো না। আমি আবার বলছি, পাকিস্তান, ইফ পাকিস্তান ফলস, বাংলাদেশ উইল ফল। এটা এমন একটা মেকানিজমে দাঁড়িয়েছে এই মুহূর্তে। উই শুড নট ডু দ্যাট। দ্যাটস হোয়াট ইট ইজ। আমরা আবার বলছি, গাইস প্লিজ স্টে অ্যাওয়ে ফ্রম প্যালেস্টাইন, ইরান। দ্যাটস নট আওয়ার জব, দ্যাটস নট আওয়ার বিজনেস। ইটস আমেরিকাস বিজনেস, মিডল ইস্টার্ন বিজনেস। দে উড ডু দ্যাট। মনে মনে সাপোর্ট করতে পারেন, নট আ প্রবলেম। বাট আপনারা এগুলা করে নিজেদেরকে বিপদগ্রস্ত করবেন না, আর স্টুপিড লোকের কথা শুনবেন না। এরা স্টুপিড, এরা পৃথিবীর ওয়ার্ল্ড অর্ডার বা রাজনীতি সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই, এই জন্য এই কাজগুলো তারা করে থাকে। আমি আবার বলছি, আমাদের সবচেয়ে নিরাপত্তার ঝুঁকি হচ্ছে ভারতীয় আগ্রাসন। যদি আমরা মোকাবেলা, এই যে এখন এখন তো সরকারের উচিত ছিল দ্ব্যর্থহীন ভাষায় প্রতিবাদ করা। একটা লোককে নিয়ে আসবেন বর্ডারে, মানে বিএসএফ কে গুলি করা হবে, এটা বলার কেউ নেই। বিএসএফ এর বিজিবি সদস্যরা বলতেছে এখন, আই এম প্রাউড অফ দেম টু বি অনেস্ট উইথ ইউ। এটলিস্ট তারা বলতে পারে এখন, কেউ তাকে বলে না যে এটা তুমি করলে অসুবিধা, তোমার আমরা মানে চাকরি থেকে বরখাস্ত করা হবে। এটলিস্ট এটা বলতেছে, এটা আমি আমার কাছে খুবই ভালো লাগতেছে। সো ভালো থাকবেন সবাই, লেডিস এন্ড জেন্টলম্যান। এটা বললাম যে পৃথিবীতে নতুন ওয়ার্ল্ড অর্ডার, নাম্বার ওয়ান পাকিস্তান, ইরান, ডেফিনেটলি দে, এবং সবচেয়ে বড় এবং সবচেয়ে খারাপ, মানে সবচেয়ে খারাপ ক্ষতিগ্রস্ত যে রাষ্ট্র, তার নাম হচ্ছে ইসরায়েলি গভর্নমেন্ট এবং প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু। বিকজ আমেরিকান সাপোর্ট ছাড়া ওনারা বিপদগ্রস্ত হবেন, নট অ্যাবাউট দ্যাট। আবার বলছি, দ্যাটস হোয়াট ইট ইজ। সিরিয়াসলি বিপদগ্রস্ত হবেন, এবং এইটা এমন একটা পর্যায়ে এখন চলে গেছে, সম্পর্কটা এত তিক্ত সম্পর্ক, মানে ইতিহাস কখনো দেখে নাই, কোনোদিন দেখে নাই। লেডিস এন্ড জেন্টলম্যান, সত্যের জয় হোক। দ্যাটস হোয়াট ইট ইজ। আমরা চাই, এবং আমরা সবাই শান্তিতে আমরা বসবাস করি। আমরা চাই প্যালেস্তাইন, ইসরায়েলও তারও টু স্টেটের ভিত্তিতে তারা শান্তিতে বসবাস করুন। সিকিউরিটি অফ দি ইসরায়েলি গভর্নমেন্ট, ইসরায়েলি পিপল শুড বি প্রোটেক্টেড এট দ্য সেম টাইম, বিকজ ইউ নো, to maintain the peace and prosperity, we have to maintain that too. So that's what it is, ladies and gentlemen. ভালো থাকবেন, এবং আবার বলছি, আপনার কোন দুশ্মন নাই পৃথিবীতে। বাংলাদেশিদের একটাই দুশ্মন, ভারতীয় পলিসি। গাইস, ডোন্ট ওয়ারি অ্যাবাউট Palestine, Israel, Iran. That's not your business.
আমাদের কিছু করার ক্ষমতা নাই। আমাদের একটাই, ভারতকে মোকাবেলা করতে পারবেন, শান্তিতে বসবাস করতে পারবেন। এমন কিছু করতে যাবেন না, ভারতকে বল তুলে দিবেন না। ভারত, এটা মনে রাখবেন, ভারত আমেরিকান সাপোর্ট ছাড়া বাংলাদেশের পশম ঠিক করার ক্ষমতা নাই ভারতের। এমন এই জায়গাতে নাই তারা। ওই জায়গাতে নাই তারা, কখনো, এখনো নাই। বিশ্বাস করেন আপনারা। এবং আমার বক্তব্য কি সঠিক মনে আছে? দেখেন, আমি অগ্রিম বক্তব্য দিয়ে গেছিলাম, মনে আছে? আমি বলছিলাম, যদি আন্তরাষ্ট্রীয় সম্পর্কটা বিশ্বাসের উপর দাঁড়ায়, রেসপেক্টের উপরে, ভারত এবং বাংলাদেশ, বাংলাদেশ এবং ভারত হতে পারে এদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক পরাশক্তি এবং বেনিফিশিয়ারি। কিন্তু তাদের সবচেয়ে বড় সমস্যা হলো, তারা মানে পাশে, বিশেষ করে বাংলাদেশের মতো দেশের সাথে সম্পর্ক, যে দেশে 18 থেকে 19 মানে বিলিয়ন ডলার, এটা যদি আমি হিসাব করি মূলত 25 বিলিয়ন ডলার হবে, সেই দেশের সাথে শত্রুতা করে এবং করে তারা চলে যাচ্ছে, দিব্যি তারা মানে পার পেয়ে যাচ্ছে। এটা নজিরবিহীন ঘটনা। যদি সম্পর্ক ঠিক হয়, বাংলাদেশ হতে পারে ভারতের উন্নতির অন্যতম রাষ্ট্র, মানে আপনার এরিয়া। সেটা কে বলেছেন? আমার বক্তব্য আমি বলেছি 3 মাস 4 মাস আগে। গত 2 দিন আগে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর অ্যাডভাইজার যে ছিলেন, উনি বলেছেন এই মুহূর্তে আগামীর এশিয়ার অর্থনীতি, দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা, অর্থনৈতিক সমৃদ্ধি ভারত নির্ধারণ করবে না, বাংলাদেশ নির্ধারণ করবে। ইয়াস, উনি এটা বলেছেন। নজিরবিহীন ঘটনা। আপনি দেখেন, আমরা পারি যদি আমরা সঠিক মানুষ আমাদের রাষ্ট্র ক্ষমতায়, আর এনসিপি, জামায়াত আর হচ্ছে আপনার বিএনপি, 3টা দলের ভিতরে যদি মানে তারা যদি একে অপরের প্রতিদ্বন্দ্বী হোক, নো প্রবলেম, তারা একে অপরের জন্য মাংস খাওয়ার রাজনীতি না করেন, যদি এখানে যান, তাহলে বাংলাদেশের বিপদ আছে। আর যদি এটা ঠিক রাখতে পারেন, ইনশাল্লাহ বাংলাদেশকে কেউ কিছু করার, কেননা আবার বলছি, আমেরিকান গভর্নমেন্ট কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয়, বাংলাদেশের উপর অ্যাংরি হয়, এটা করা যাবে না। দেয়ার আওয়ার ব্রেড অ্যান্ড বাটার। উই সেল প্রোডাক্টস ইনটু দি ইউনাইটেড স্টেটস। এবং সবচেয়ে বড় ডেভেলপমেন্ট পার্টনার এই মুহূর্তে পৃথিবীতে আমেরিকান গভর্নমেন্ট। এবং আমেরিকার চোখে আপনি পজিটিভ থাকবেন, সারা পৃথিবী আপনার জন্য থাকবে। আমেরিকান সেক্রেটারি অফ স্টেট একটা বক্তব্য আপনার বিরুদ্ধে দেয়, আপনি সারা পৃথিবীর অন্যান্য এরিয়াটা অ্যালার্ট হবে, যারা তারা মনে করবে যে কোন সময় একটা ঘটনা ঘটবে, আমরা এখানে যাবো না রে বাবা, কারণ ডলারের মালিক ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। বাই দ্য ওয়ে, যাওয়ার আগে বলে রাখি, দি অ্যাম্বাসেডর টু বাংলাদেশ, ইউএস অ্যাম্বাসেডর টু বাংলাদেশ, উনি বলেছেন আমেরিকান সাকার টিমকে সাপোর্ট করার জন্য। গাইস, প্লিজ ডু ইট। ইনফ্যাক্ট এটাই আমাদের করা উচিত, টু বি অনেস্ট উইথ ইউ। মানে যদি আমরা স্পোর্টস ভালোবাসি, তবে এখানে ডেফিনেটলি মেসি, ম্যারাডোনা, রোনাল্ডো, ইয়ামিন জামাল, এই দিক থেকে যখন আপনি সমর্থন করবেন, এর বাইরে আপনি যেতে পারবেন না। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। বাট স্বার্থের কারণে মাঝে মাঝে আমরা আমেরিকান, আপনি কল্পনা করেন ব্রাজিল এবং আর্জেন্টিনার যে ফ্যান্সরা ঢাকা বিশ্ববিদ্যালয় বা মানে আপনার যে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আমরা যে উত্তেজনা দেখেছি, ওইটা আমেরিকান ফ্ল্যাগ নিয়ে আপনি করে দেখেন, আমেরিকার মানুষ বস্তা টাকা ডলার নিয়ে আপনার দেশে ছুটবে। That is how they react to the respect to their countries. Yeah, to be honest with you. বিশ্বাস করেন, this is how they like. এটা তারা খুবই পছন্দ করে, বিশ্বাস করেন। এটা আমাদের স্বার্থের জন্য করা উচিত, ফেক হলে করা দরকার। কেননা মনে রাখবেন, একটি মাত্র দেশের সাথে সম্পর্ক উন্নয়ন আমাদের সবচেয়ে বড় জরুরি, তার হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আর কেউ এসে বলবে আপনাকে মার্কিন এটা করছে, মার্কিন স্টুপিড, এদের কথা শুনবেন না। এরা আপনাকে হত দরিদ্র দেশে, মানে ভারতের আজ্ঞাবহ দেশে মানে আপনাকে ফেলে দিবে, এটা তাদের টার্গেট। এদের কথা কখনো শুনবেন না। মনে রাখবেন, এই পৃথিবীটাই চলছে এই নিয়মের বাইরে, এই নিয়মের বাইরে গিয়ে, ভিতরে এই নিয়মের বাইরে গিয়ে চলতে পারবেন না আপনি। আর বাংলাদেশের মতো দেশ, 3 দিকে ভারতের মতো একটা অভিশপ্ত রাষ্ট্র, অভিশপ্ত। আমাদের চীনের দুঃখ হুয়াঙ্গ নদী না, আমাদের দুঃখ যে আমাদের 3 দিকে ভারত। আজকে একটা বিপদ পড়লে, আজকে যদি একটা বিপদ পড়ে, মিয়ানমার বাংলাদেশে চলে আসছে, মিয়ানমারের মানুষ, আমরা কোথায় যাব বলেন তো আপনি? এখন কোথায় জায়গা নেই, আমরা তো বদ্ধ, উই আর কেজড। কোথাও যেতে পারবে না বাংলাদেশের মানুষ যদি একটা বিপদ আসে। এমন একটা সিচুয়েশন আমাদের আমাদের তৈরি হয়েছে এখানে। বিশ্বাস করেন, মিয়ানমারে যাবেন আপনি, এরা গুলি করে মেরে ফেলবে এরা আবার। আচ্ছা, আর ভারত তো 3 দিকে, এরা তো যেতেই দিবে না। আর যাওয়ার আগে একটা জিনিস বলে রাখি, আমি আপনাদেরকে, কিছু মনে করবেন না। আমি আবার বলি, আমি ভারত বিরোধী না, আমি খুবই ফেয়ার মানুষ, ভেরি ভেরি ফেয়ার। আই রেসপেক্ট এভরি রিলিজন। এবং ভারতীয় গভর্নমেন্টের পলিসি ডেঞ্জারাস, এটা আপনার না, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য, অস্তিত্বের জন্য সবচেয়ে বিপজ্জনক। আপনাকে এই বিষয়ে সচেতন থাকতে হবে। যারা কৃষক আছেন তারাও এটা নিয়ে ভাববেন, এটা আমার অনুরোধ করে গেলাম। সেকেন্ড থিং হলো, ভারত থেকে আমদানিকৃত খাবার খাওয়ার আগে বুঝে শুনে খাবেন। এবং শিশু খাদ্য, ভারত থেকে আনা কোনো শিশু খাদ্য আপনার সন্তানকে খাওয়াবেন না। যদি ডাইরেক্টলি ওটা ইম্পোর্ট হয় ভারত থেকে, ডাইরেক্টলি, দ্যাট ইজ নট থার্ড কান্ট্রি। ফর এক্সাম্পল, made in India, but it's sold to the United States of America or United Arab Emirates or Qatar or Kuwait or Saudi, you can buy it. Because, but Bangladesh is directly ভারত থেকে আসে, be careful. Why? I don't trust them anymore. এত ঘৃণা বাংলাদেশের মানুষের প্রতি, মুসলিমদের প্রতি, এরপরে আমি আর তাদেরকে বিশ্বাস করি না। I'm sorry to say that. আমি বললাম, যদি আপনার সন্তান শিশু হয় ভারতীয়, ভারতে মেড ইন ভারত এবং ডাইরেক্টলি, দ্যাট ইজ নট থার্ড কান্ট্রি, ডাইরেক্টলি কান্ট্রি টু কান্ট্রি আসে, ওই জন্য পণ্য আপনি খাওয়াবেন না, ভারতীয় পণ্য আপনার সন্তানকে খাওয়াবেন না।
এটা আমি অনুরোধ করে গেলাম। এটা আশ্চর্য মনে হতে পারে আপনার কাছে, কিন্তু কেননা এরা যে কখন কি মিশিয়ে দিচ্ছে খানির মধ্যে, বিষ মিশাচ্ছে কিনা। 12 বছর পরে যখন আপনার সন্তান 12 বছর হবে তখন সে ক্যান্সার নিয়ে আসবে তার, কেননা তাদের একটাই টার্গেট হচ্ছে যুব সমাজ মানুষকে মনে রাখবেন ভারতের বাংলাদেশকে কন্ট্রোলে নেওয়া ভারতের ন্যাশনাল পুলিশের অন্যতম। এটা কতটা ডেঞ্জারাস আপনি কল্পনা করতে পারবেন না। সুতরাং তারা যে কোনো কিছু করতে পারে, এরা এরা ভয়ঙ্কর, ডেঞ্জারাস। সুতরাং আমি আবার বলছি, ভারতীয় মেড ইন ইন্ডিয়া এই পণ্যগুলো খাওয়ার আগে চিন্তা করবেন। প্রয়োজনে আপনি নিজের রাস্তা যে আছে, রাস্তার মানে পাশ থেকে যে লতা পাতা আছে না, শাকসবজি, এটা খাইয়েন। তারপর ওনাদের পণ্য এখান থেকে আনা ডাইরেক্টলি পণ্য আপনি খাইয়েন না। এটা আমি আপনাকে অনুরোধ করে গেলাম। আই ডোন্ট ট্রাস্ট দেম। আই থিঙ্ক ইট ইস এ ডেঞ্জারাস থিং। এন্ড একটা পর্যায়ে হয়তো বা সারা জাতি রোগাক্রান্ত হবে, তখন যেন তারা আর্মিতে যাওয়ার লোক যেন বাংলাদেশের না পায়। এটা হইতে পারে একটা সময় তারা করবে বাংলাদেশটাকে দখল করার জন্য। এটা ভয়ঙ্কর এক গেম চলছে, এতটা ভয়ঙ্কর গেম। আমি রিসার্চ করি ইন্ডিয়ার উপরে। আমি আবার বলছি, আমি আমার লাইভে সেদিনও বলছিলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সাথে সরাসরি ভারত জড়িত। এখন আপনি বলবেন যে এই তো পাগল কোথা থেকে। আই আন্ডারস্ট্যান্ড, আই বাই ইট, বাট দ্যাটস ইজ মাই অ্যাসেসমেন্ট। ইট উডন্ট গো রং, ইট নেভার ওয়েন্ট রং, এন্ড আই ক্যান বেট অন দ্যাট। আমি একটা সেপারেট ভিডিওতে আমার যুক্তি তুলে ধরবো কেন মনে করি আমি, মানে উনাকে যে এই যে কেওস সৃষ্টি হয়েছিল শেখ মুজিবুর সাহেব মারা যাওয়ার পরে, ভারতের ভূমিকা, এখন তো আমরা ছিলাম না তখন, রাইট? আমরা জানি না, আমরা এগুলা তাদের প্রতিক্রিয়া আমরা দেখতে চাই। তখন বুঝতে পারবেন তারা কিভাবে এটাকে নিয়েছিল। এটা আমি আবারও বলছি আপনাদেরকে, সিরিয়াস ম্যাটার। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে তো সরাসরি তারা জড়িত, বিকজ এই লোক থাকলে তো মানে ভারত তারা 54 বছরে বাংলাদেশকে দাস বা দাসী বানিয়ে রাখতে পারতো না। নট পসিবল। ইয়া, because he understood like us what is India, what they want. একটি মাত্র রাষ্ট্রপ্রধান যিনি মন থেকে বুঝেছিলেন দেশকে বাঁচাতে গেলে ভারত থেকে বাঁচাতে হবে, আগে আগে বাংলাদেশকে আগ্রাসন থেকে বাঁচাতে হবে, তার নাম হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এই বদ্ধলোকের মানে চেয়ে ভালো আর কেউ কোনো কিছু করে নাই, কেউ কিছু বুঝতেও পারে নাই। দ্যাটস ওয়াই হি কুড নট সার্ভাইভ। Their number one target. Oh, we have to remove him. And they did it. Because he was powerful. Sheikh Mujibur Rahman was powerful. That's why they removed them. Yeah. আর এরশাদ ছিল একটা ফাউল লুক, তাকে দিয়ে যা যা করার তা করেছে, এবং তার জন্ম তো ভারতে ছিল। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। আর হচ্ছে জামায়াত ইসলামী তাদের অ্যানাদার প্রবলেম। ওয়াই? বিকজ জামায়াত ইসলামী আর যাই হোক, স্টুপিড পলিটিক্স, দে আর কারাপ্টেড, এন্ড তারা বিক্রি হওয়ার নয়, তারা এটা এই প্রোডাক্টগুলো সেল হবে না ভারতের কাছে। এটা তাদের সবচেয়ে বড় আতঙ্কের কারণ। তারা চায় সবসময় রাজনৈতিক দল এবং মানে 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 বা এই যে মেকানিজম বা বলয় বা এস্টাবলিশমেন্ট হ্যাজ টু বি সোল্ড আউট টু ইন্ডিয়া দিস ওয়ে দ্যাট ওয়ে। বাট এই একটা গোষ্ঠী, you cannot do that. It's not, they cannot buy them. That's the problem. If they could, they wouldn't have this problem with Jamaat Islami. This is the biggest problem. So এটা বলছি, বাট এই জন্য বলছি যে ভারত বাংলাদেশকে আবারও যদি ডিস্টার্ব করতে চায় সিরিয়াসলি, আমেরিকা দরকার। উইদাউট আমেরিকান সাপোর্ট দে ক্যান নট ডু এনিথিং, নট এন ইঞ্চ। এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে সাপোর্ট দিবেন। দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, ট্রাস্ট মি। ইনফ্যাক্ট আপনি দেখেন সবকিছু মিলিয়ে $8.7 বিলিয়ন আমরা স্বাধীনতার পর থেকে আমরা সবচেয়ে বেশি পেয়েছি মার্কিন আপনি মার্কিন যুক্তরাষ্ট্র বিরুদ্ধে কথা বলেন, আমি জানি অন্যান্য এগুলা গভর্নমেন্টস পলিসি, নট আমেরিকানস পলিসি। এই যে প্যালেস্টাইন এবং ইরান, নাও এখন কোন দিকে এখন প্রশংসা করেন। একটা জিনিস শুরু হয়েছিল বলে একটা শেষ হয়েছে। আপনি দেখেন না এখন যে ঘটনা ঘটেছে, বিশেষ করে ট্রাম্প যে ঘটনা ঘটিয়েছেন, তো নজিরবিহীন ঘটনা। হ্যাভ ইউ এভার থট অ্যাবাউট দ্যাট? ক্যান ইউ ইমাজিন দিস স্টাফ? দিস ইজ হোয়াট এক্স্যাক্টলি টেকিং প্লেস রাইট নাও। দিস আনবিলিভেবল। বাই দ্য ওয়ে, এটা ঘটেছে যে কোন ভাবে। আর পাকিস্তানের আসিফ মুনির বলেছেন আল্লাহর তরফ থেকে পাকিস্তানের প্রতি সম্মান দেওয়া হয়েছে, আর না এভাবে সম্মানিত হওয়ার কথা না তারা। এটা সত্য। এটা এবং এমন একটা কাজ করেছেন তারা, পৃথিবীটাকে তারা বাঁচিয়েছেন। আপনি জানেন তো, অপরপক্ষ তারা নিউক্লিয়ার ওয়েপন্স ব্যবহার করার জন্য ইরানের উপর তারা they were desperate. They couldn't do that because of the pressure. It was mounted pressure from different parts of the world and the head of states and the leaderships and group of people, and from above all from the American people and American politicians. That's why they couldn't do that, because the Bibi Netanyahu, he was desperate to do that, but he could not do that. That's why the world has been saved. Ladies and gentlemen, thanks to President Trump, at least he understood at the end, and the war is over right now. And I think the Israeli Prime Minister and the Israeli government will respect it and bring back the peace and the prosperity in this world. Have a blessed day, ladies and gentlemen. Thank you so much for joining right now. কথা বলবো, কথা মনে রাখবেন, যত কথাই বলেছি এখানে প্রত্যেক দেশের ভালোর জন্য। আমার ব্যক্তিগত আমাকে অনেকে নাপছন্দ করবে, ধরুন আমি যে জামাতের বিরুদ্ধে এখন কথা বলছি, জামাতের বিরুদ্ধে কথা বলছি মানে কি জামাত খারাপ দল, এগুলা দুর্নীতিগ্রস্ত। That's not the case. Stupid politics steps like Imran Khan, they should not do that. They should not, is banned to do that because of
India's presence in our area. That's what it is, ladies and gentlemen. ভালো থাকার কথা অন্য সময়, ডোন্ট টেক মি আদারওয়াইজ। আমাকে ভুল বুঝবেন না, বুঝার চেষ্টা করবেন। মনে রাখবেন আমার কথাগুলা ইচ্ছাকৃতভাবে আমি অস্পষ্ট রাখি, বিভিন্ন অ্যাঙ্গেলের কথাবার্তা মাথায় রাখবেন এই বিষয়টা, ইচ্ছাকৃতভাবে স্পষ্ট রাখি। এখান থেকে বোঝার চেষ্টা করবেন। যদি জ্ঞানী হন এবং বুঝতে পারেন, ইউড আন্ডারস্ট্যান্ড what does it mean. Blessed day. See you next time. Assalamu alaikum.